হ্যালো। আচ্ছা, সো আমরা হচ্ছে ফুরিয়ার প্রপার্টি শুরু করব। ফার্স্ট যে প্রপার্টি ওটা হচ্ছে লিনিয়ারিটি। এগুলো হচ্ছে মানে ফুরিয়ার ট্রান্সফর্মের বিভিন্ন ধরনের প্রপার্টি যেগুলো হচ্ছে আমরা এক্সপ্লয়েট করে বা ইউজ করে হচ্ছে খুব সহজে ফুরিয়ার ট্রান্সফর্ম মানে ফুরিয়ার রিপ্রেজেন্টেশন ইজিলি বের করতে পারবো। মানে আমাদের টার্গেট হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম অথবা হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম এই জিনিসগুলা ডিরেক্ট ওয়েতে বের না করে হচ্ছে একটু মানে ইয়েতে ইউজ করা, মানে কিছু প্রপার্টি ইউজ করে এগুলা যাতে ইজিলি বের করা যায়। যেমন আমরা জানি ফুরিয়ার ট্রান্সফর্মের ডিরেক্ট ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইন্টু ডিটি, কোন একটা ফাংশন। সাপোজ হচ্ছে আমরা এফ অফ জে ওমেগা বের করতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। তো এখানে আমরা এফ অফ টি যে কোনো ফাংশন ইনপুট দিলেই আমরা হচ্ছে ওইটাকে ইয়েতে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতে পারি। আর এই ইন্টিগ্রেশনটা ক্যারি আউট করা সবসময় হচ্ছে সহজ না। তো আমরা হচ্ছে ইন্টিগ্রেশন না করে কিভাবে ফুরিয়ার রিপ্রেজেন্টেশন বের করা যায় ওটা হচ্ছে দেখার ট্রাই। আচ্ছা, তো একইভাবে এই ইনভার্স ফুরিয়ারের ক্ষেত্রেও আমরা জানি যে ফর্মুলা আছে যে এফ অফ টি বের করার, এফ অফ টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ অফ জে ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি এরকম। সো তো এইভাবে হচ্ছে আমরা ইনভার্স ফুরিয়ার আর ডিরেক্ট ফুরিয়ার দুইটাই বের করতে পারি, বাট ইন্টিগ্রেশন গুলো করা ঝামেলা। তো আমরা হচ্ছে কি অল্টারনেট ওয়ে দেখতে পাই, ওই ওয়ে গুলো করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন প্রপার্টি হচ্ছে ডিসকাস করছি। ফার্স্ট অফ অল হলো লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টি কি বলে যে সাপোজ আমাদের কাছে এরকম একটা ফাংশন আছে যে এ অফ এফ অফ টি এফ ওয়ান অফ টি প্লাস হচ্ছে বি ইন্টু এফ টু অফ টি, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তো আমরা যদি এই পুরাটার করতে চাই, ফুরিয়ার করতে চাই, সাপোজ হচ্ছে যে আমরা কি করবো, ফুরিয়ার করা মানে বোঝায় হচ্ছে বড় হাতের একটা এফ, এফ অফ এ এফ ওয়ান অফ টি প্লাস হচ্ছে বি এফ টু অফ টি। তো এটার ফুরিয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ফুরিয়ার অফ এফ ওয়ান অফ টি এফ প্লাস হচ্ছে বি ইন্টু ফুরিয়ার অফ এফ টু অফ টি। মানে হচ্ছে বেসিক্যালি এই পুরোটার ফুরিয়ার হলো ভিতরে ইন্ডিভিজুয়াল দুইটার ফুরিয়ারের যোগফলের সমান, আর সাথে হচ্ছে কনস্ট্যান্টলি স্কেল হবে। তো এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি, খুব মানে ইয়ে কি বলে সিম্পল। যে হচ্ছে সাপোজ এই যে জেড অফ টি হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে এ ইন্টু এক্স অফ টি প্লাস বি ইন্টু ওয়াই অফ টি। আমরা হচ্ছে যদি জেড অফ টির ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে চাই ওইটা কি হবে, ওইটা হবে হচ্ছে এ ইন্টু হচ্ছে এক্স এর ফুরিয়ার যেটা হচ্ছে এক্স অফ জে ওমেগা প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে ওয়াই এর ফুরিয়ার যেটা হলো ওয়াই অফ জে ওমেগা। সো এটাই হচ্ছে বেসিক্যালি লিনিয়ারিটি প্রপার্টি। আর লিনিয়ারিটি প্রপার্টি আরেকটা জিনিস কি, যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটা হচ্ছে জাস্ট বাইরে চলে আসে। এই এখানে দেখো এই কনস্ট্যান্ট গুলা হচ্ছে বাইরে চলে আসছে, চলে আসছে বি চলে আসছে, তো কনস্ট্যান্ট গুলো হলো ম্যাটার করে। তো এই লিনিয়ার প্রপার্টি হচ্ছে যে তোমার সব ধরনের ফুরিয়ার রিপ্রেজেন্টেশনের জন্যই ভ্যালিড। ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য হচ্ছে ভ্যালিড, ফুরিয়ার সিরিজের জন্য ভ্যালিড, যে আমরা যখন সিরিজ কোএফিসিয়েন্ট গুলো বের করতে চাই তখনও হচ্ছে সেম ভাবে কাজ করে। ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য সেম ভাবে কাজ করে। আর আর সিরিজ ডিসক্রিট ফুরিয়ার সিরিজ যেটা সেটার জন্য হচ্ছে সেম ভাবে কাজ করে। সো এটার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আছে এখানে, এই যে এটা দেখো।
সো আমাদের হচ্ছে এই জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে। প্রথমে হচ্ছে এই পালসটার এরকম একটা পালস। সো এরকম একটা পালসের ইকুয়েশন থেকে মানে প্রথমে হচ্ছে আমাদের ইকুয়েশন ডিরাইভ করতে হবে, এক নাম্বার কাজ। দেন ইকুয়েশন ডিরাইভ করে ওই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে ফুরিয়ার ট্রান্সফর্ম করা হচ্ছে মানে একটু ঝামেলা। তো এই জন্য আমরা কি করব, এই যে পালসটা, এই পালসটাকে হচ্ছে যে নিচের এই দুইটার যোগফল আকারে লিখব, দুইটাই স্কোয়ার ওয়েভের যোগফল আকারে। এই দুইটা স্কোয়ার ওয়েভকে যোগ করলে আমার হচ্ছে এটা আসে। তো দেখো তোমার হচ্ছে এইটা হলো তোমার কত থেকে কত, এই মাঝেরটার দিকে খেয়াল করো যে এটা হচ্ছে -1/4, এটা হচ্ছে এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/8। আমি যদি একটা 1/4 পর্যন্ত একটা বড় পালস নিই, তো এই যে দেখো 1/4 পর্যন্ত একটা বড় পালস নিলাম যেটার অ্যাম্পলিটিউড হচ্ছে 1, দেন হচ্ছে 1/8 পর্যন্ত আরেকটা পালস নিলাম যেটার অ্যাম্পলিটিউড হচ্ছে 1। এখন এই দুইটা যদি যোগ করি তাহলে কি হবে, এই পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু তো হচ্ছে দুইটা ওভারল্যাপ করে, তো দুইটা যোগ করলে এটার অ্যাম্পলিটিউড কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এটার অ্যাম্পলিটিউড হচ্ছে 2 হয়ে গেছে। আবার হচ্ছে এতটুকু অংশে এটা নাই, খালি হচ্ছে নিচেরটা এক্সিস্ট করে, তো এটা হচ্ছে অ্যাম্পলিটিউড হাফ হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে দুইটাকে যোগফল হিসেবে লিখলাম। এখন আচ্ছা, তো দেখো যে এই দুইটাকে যেটা বলতেছিলাম আর কি, এই দুইটা পালসকে যোগ করলে উপরেরটা হয়, নট এই দুইটা আর কি, এটাকে একটু স্কেল করা লাগবে। এই এক্স অফ টি কে হচ্ছে আমরা 3/2 দিয়ে গুণ করব, আর এই ওয়াই অফ টি কে হচ্ছে আমরা হাফ দিয়ে গুণ করবো। দেন হচ্ছে যখন আমরা যোগ করব তখন হচ্ছে উপরেরটা পাওয়া যাবে। So, তুমি হচ্ছে মিলাই দেখো, দুইটাই হচ্ছে স্কোয়ার পালস। তো এই যে দেখো জেড অফ টি কে হলো আমরা 3/2 অফ এক্স টি প্লাস হচ্ছে হাফ অফ ওয়াই টি দিয়ে লিখছি। এখন আমরা কি জানি যে আমার যদি প্রথম এটা যেহেতু একটা কন্টিনিউয়াস সরি পিরিয়ডিক সিগন্যাল, সেটা ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন ইউজ করতে হবে। সো আমাদের এখন কি জানি যে আমরা যদি এইটাকে ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট গুলা বের করতে চাই জেড অফ টি বা জেড অফ কে, এটা হবে কি, এটা হবে হচ্ছে 3/2 ইন্টু এক্স এর ফুরিয়ার কোএফিসিয়েন্ট প্লাস হচ্ছে হাফ ইন্টু ওয়াই এর ফুরিয়ার কোএফিসিয়েন্ট। সো এখন এক্স এর যে ফুরিয়ার কোফিশিয়েন্ট গুলা এক্স কে আর হচ্ছে ওয়াই এর ফুরিয়ার কোফিশিয়েন্ট, সো এগুলো আমরা কিভাবে পাবো, এগুলো হচ্ছে আমাদের মুখস্থ যে এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ, এটা হচ্ছে আরেকটা স্কোয়ার ওয়েভ, অ্যামপ্লিটিউড 1 আর এখানে পিরিয়ড হচ্ছে যে পিরিয়ডও 1, আর এই জিনিসটা হচ্ছে -1/4। সো এটার জন্য ফুরিয়ার কি হয়, এটা হলো আমরা বের করে রাখছি আগে থেকে, এটা হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলার জন্য তোমাদের হচ্ছে এই যে বইয়ের একদম শেষে অ্যাপেন্ডিক্স সি তে পুরো টেবিল বানানো আছে ফর্মুলার। সো এখান থেকে হচ্ছে ফর্মুলা কিছু মনে রাখতে হবে, যেমন হচ্ছে আমি বলে দিই কোনটা কোনটা লাগবে। এটা তো হচ্ছে নর্মাল সিরিজের ফর্মুলা। ডিসক্রিট টাইম থেকে হচ্ছে যে এটা লাগবে, এরপর হচ্ছে এটা তেমন একটা ইউজ করতে দেখি, সাইন কজের গুলো তো মনে থাকবে, সাইন কজে জাস্ট হচ্ছে যে ডেল্টা আসে, সো এটা পুরোটা দরকার নাই। এরপরে হচ্ছে বেসিক ফুরিয়ার সিরিজ পেয়ার্স থেকে হচ্ছে এই যে এটা হলো আমরা মাত্র ইউজ করলাম যে এক্স অফ টি হচ্ছে এটা হলো একটা স্কোয়ার পালস, ওই স্কোয়ার পালস যদি হয় তাহলে এক্স অফ কে হবে হলো একটা সিং ফাংশনের মতো আর কি। তো এটা হচ্ছে আমরা মাত্র ইউজ করছি এই রেজাল্টটা। গেল
আচ্ছা, তো এখানে হচ্ছে যে লিনিয়ারিটি প্রপার্টি দিয়ে এই সবগুলা বের করা যাবে, যেমন এক্স অফ টি হচ্ছে এটা আর এটার বিয়োগফল। তো প্রথমে হচ্ছে আমার এটার ট্রান্সফর্ম বের করতে হবে, এটার ট্রান্সফর্ম বের করতে হবে, দেন যোগ করে দিতে হবে। এখানেও হচ্ছে সেম, প্রথমে এটার ট্রান্সফর্ম যোগ বের করব, এটার ট্রান্সফর্ম বের করব, যোগ করে দিব। এরপরে লাস্টেরটা জাস্ট হলো এটার ট্রান্সফর্ম বের করব, এটার ট্রান্সফর্ম বের করব। মানে ট্রান্সফর্ম না তো, এটা বলছে যে ফুরিয়ার রিপ্রেজেন্টেশন। সো রিপ্রেজেন্টেশনের জন্য লাস্টের এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। সো এটা যদি পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে হচ্ছে এটার জন্য আমরা কি বের করব, এফএস কোএফিসিয়েন্টস বের করব আর কি। তো এক্স অফ কে, এক্স অফ কে। আচ্ছা, এইটা গেল লিনিয়ার প্রপার্টি শেষ। দেন হলো কনভলিউশন প্রপার্টি। সো আমরা হচ্ছে একদম শুরুতে একটা জিনিস ডিরাইভ করছিলাম, সেটা হচ্ছে যে কোনো একটা সিস্টেমের আউটপুট, এলটিআই সিস্টেমের জন্য আউটপুট ওয়াই অফ টি কে কি লেখা যায়, যে ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স আর ওইটার সাথে হচ্ছে আমরা ইনপুটকে কনভলিউশন করি। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, যে কোনো একটা সিস্টেমের আউটপুট সাইনোসয়েডাল, আমরা যদি হচ্ছে কোনো একটা সিস্টেমে একটা কমপ্লেক্স সাইনোসয়েড ইনপুট হিসেবে দেই, বা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে ওয়াই, সেটা হয় হচ্ছে ওই সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স ইনটু হচ্ছে ইনপুট সাইনোসয়েড, এটা হচ্ছে আমাদের ইনপুট সাইনোসয়েড। ইনপুট সাইনোসয়েড এটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স, আর এটা হচ্ছে আমার আউটপুট সাইনোসয়েড। আউটপুট সাইনোসয়েড। তাহলে দেখো, যে আমাদের টাইম ডোমেইনে যদি ইনপুটটা থাকে, তাহলে মানে টাইম মানে জিনিসগুলো যদি টাইম ডোমেইনে থাকে, তাহলে আমরা বের করি কিভাবে, টাইম ডোমেইনের ইনপুটের সাথে হচ্ছে এই ইম্পালস রেসপন্সকে গুণ করি, তখন হচ্ছে টাইম ডোমেইনে আউটপুট পাওয়া যায়। আর এখানে সাইনোসয়েড মানে কি, সাইনোসয়েড মানে হচ্ছে এগুলো কিসে আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি ইনপুট গুলা থাকে, ইনপুট একটা সাইনোসয়েড ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আউটপুট একটা সাইনোসয়েড ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আর এই ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটা, এটাও হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তাহলে আমরা কি দেখতেছি, যে আউটপুট বের করার সময় আমাদের কি করতে হচ্ছে, মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তো আমরা টাইম ডোমেইনে আউটপুট বের করার জন্য হচ্ছে কি করতাম, কনভলিউশন করতাম, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট বের করার জন্য কি করে, মাল্টিপ্লিকেশন করে। তো এটাই হচ্ছে বেসিক্যালি কনভলিউশন প্রপার্টি, যেটা হলো যে ধরো দুইটা ফাংশন আমরা যদি টাইম ডোমেইনে কনভলিউশন করি, এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে বা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এই দুইটা কি হয়, এটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়। সো টাইম ডোমেইনে কনভলিউশন corresponds to frequency domain এর মাল্টিপ্লিকেশন। তো এখানে হচ্ছে প্রুফ দেওয়া আছে একটা ছোটখাটো, and হচ্ছে এই জিনিসটা দেখানো আছে। সো টেবিলটা হারাই গেছে, আচ্ছা যাই হোক। সো এখান থেকে দেখো যে এই প্রবলেমটা যে কি বলছে, এক্স অফ টি হচ্ছে এটা আর এইচ অফ টি হচ্ছে এটা, আমাকে হচ্ছে সিস্টেমের আউটপুট বের করতে হচ্ছে। সো আমরা জানি কি আউটপুট ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স অফ টি কনভলিউশন হচ্ছে এইচ অফ টি, এটা হলো টাইম ডোমেইনে।
তাহলে আমরা যদি সবগুলোকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স অফ জে ওমেগা ইন্টু হচ্ছে এইচ অফ জে ওমেগা। সো আমাদের জাস্ট কি করতে হবে, যে আমাদের যে এক্স দেওয়া ছিল, ইনপুটটা দেওয়া ছিল, এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতে হবে। আমাদের যে ইম্পালস রেসপন্সটা দেওয়া ছিল এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতে হবে। সো ইম্পালস ডোমেইনের এই কি বলে সরি ইম্পালস রেসপন্সের যে ফুরিয়ার, এর একটা নাম আছে। ইম্পালস রেসপন্সকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এইচ অফ জে ওমেগা পাওয়া যায়, and এটাকে বলা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স। জানা থাকার কথা, এটা নিয়ে আমরা আরো পরে ইম্পালস রেসপন্সের ফুরিয়ার ট্রান্সফর্মকে বলে ফ্রিকোয়েন্সি রেসপন্স। এরপরে ম্যাথটাও সেম, এটা আর এটা প্রথমে হচ্ছে আমরা কি করব, ফুরিয়ার ট্রান্সফর্ম করব, দেন হচ্ছে রুট বের করব। আচ্ছা, সো এরপরে হলো এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে যে উইথ কনভলিউশন প্রপার্টি টু ফাইন্ড দ্য টাইম ডোমেইন সিগন্যাল, মানে হচ্ছে আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হলো বের করতে হবে, এটা হচ্ছে আমাদের দিয়ে দিচ্ছে। তো এখন এই জিনিসকে যদি তুমি হচ্ছে ইনভার্স ফুরিয়ার বের করার জন্য ডিরেক্ট ইন্টিগ্রেশন করো, তাহলে হচ্ছে পাগল হয়ে যাবে এত বড় জিনিসকে ইন্টিগ্রেশন করতে। তো আমরা এই জন্য হচ্ছে এখানে প্রপার্টি গুলো অ্যাপ্লাই করবো। তো এখানে দেখা যাচ্ছে যে এক্স অফ জে ওমেগা এটা হচ্ছে কি, এটা হলো দুইটা ফাংশনের গুণফল, এটা একটা ফাংশন এন্ড এটা একটা ফাংশন। তো আমরা হচ্ছে এক্স অফ জে ওমেগা সমান কি লিখতে পারি, সাপোজ এটাকে নাম দিলাম হলো ওয়াই অফ জে ওমেগা, এটাকে নাম দিলাম হচ্ছে জেড অফ জে ওমেগা। তো ওয়াই অফ জে ওমেগা এটার সাথে হচ্ছে জেড অফ জে ওমেগা গুণ আছে। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি গুণ থাকে, এরকম মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তাহলে আমরা জানি টাইম ডোমেইনে যদি আমরা চলে যাই যে এক্স অফ টি, তাহলে টাইম ডোমেইনে এই দুইটা কি থাকবে, কনভলিউশন আকারে থাকবে, যে ওয়াই অফ টি কনভলিউশন অফ জেড অফ টি। তাহলে আমাদের এক্স অফ টি বের করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে হচ্ছে আমাদের এই ওয়াই অফ জে ওমেগা যেটা, বা এই যে এই ফাংশনটা, এটাকে প্রথমে ইনভার্স ফুরিয়ার করব, ইনভার্স ফুরিয়ার করে টাইম ডোমেইনে নিয়ে যাব। দেন হচ্ছে এই যে ফাংশনটা 2/ওমেগা ইনটু সাইন ওমেগা, এটাকে ইনভার্স করে এটাকে হচ্ছে টাইম ডোমেইনে নিয়ে যাব। দেন হচ্ছে দুইটাকে কনভলিউশন করে আমরা হচ্ছে আলটিমেট এক্স অফ টি বা আউটপুটটা পাবো। তো এখন হচ্ছে প্রথমে এটাকে কিভাবে নেয় টাইম ডোমেইনে, প্রথমে এটার কথা চিন্তা করি। এটা কি, এটা হচ্ছে 1/জে ওমেগা প্লাস 2। এখন এটার ইনভার্স ফুরিয়ার, যেটা ইনভার্স ফুরিয়ার হলো ই টু দি পাওয়ার মাইনাস 2t, হচ্ছে টাইম ডোমেইনে নিয়ে গেলে এরকম হয়। এটা কিভাবে পাইলাম, এটা হলো মূলত এই টেবিল থেকে। এই যে এটা হুম ওকে। সো এই যে এটা, তো এটা মনে রাখা খুবই ইজি, যে আমরা তো এটা জানতাম যে ল্যাপ্লাসে 1/s প্লাসে এটার ইনভার্স ল্যাপ্লাস কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস এইট। সো এটা হচ্ছে সেম জিনিস, জাস্ট হচ্ছে এস এর জায়গায় যদি জে ওমেগা থাকে, যে 1/জে ওমেগা প্লাসে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি ইনভার্স ল্যাপ্লাস। ওকে, এটা গেল। এরপরে বি নাম্বারটা, এটাও হচ্ছে সেম, আমরা হচ্ছে প্রথমে এটার ইনভার্স বের করব, এটার ইনভার্স বের করব, দেন কনভলিউশন করব, তাহলে হচ্ছে ইনভার্স পাওয়া যাবে। সো এটা একটা ডিসক্রিট ফাংশন হবে, এন্ড এটারটা কি হয়, এটা আমরা ওই টেবিল থেকে বের করতে পারি। এটা হবে হচ্ছে 1/1 মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা হচ্ছে আলফা টু দি পাওয়ার এন। সো এখানে কি আছে, এখানে আছে আলফার জায়গায় হাফ, সো এটার ইনভার্স হচ্ছে হাফ টু দি পাওয়ার এন। হলো
হচ্ছে এখানে একটা প্লাস আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ টু দি পাওয়ার এন এরকম। আচ্ছা, দেন হলো যে এখানে এখানে হলো ইনপুট দেওয়া আছে আর ইম্পালস রেসপন্স দেওয়া আছে, আউটপুট বের করতে বলছে। সো এটাও কি করবো আমরা প্রথমে এই দুইটাকে সো আমার কি করতে হয়, এইচ অফ এন কনভলিউশন হচ্ছে এক্স অফ এন। তো কনভলিউশন করার থেকে ইজি কি, আমরা হচ্ছে দুইটাকে ফুরিয়ারে নিব প্রথমে। তাহলে এইচ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইন্টু হচ্ছে এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা, দেন হচ্ছে একটা রেজাল্ট পাবো। দেন ওই রেজাল্টটাকে আমাদের কি করতে হবে, আবার টাইম ডোমেনে নিয়ে আসতে হবে। সো এটাকে হচ্ছে আইএফটি করে ইনভার্স ফুরিয়ার করে আবার হচ্ছে আমরা টাইম ডোমেনে নিয়ে আসবো। সো এটা হচ্ছে সেম ভাবে। হচ্ছে আমাদের এখানে একটা ফিল্টারিং এর এক্সাম্পল আছে, সেটা দেখতে পারো। কালো প্যান্টও ধোয়া লাগবে, সাদা প্যান্টও ধোয়া লাগবে সানি। আচ্ছা, তো এটাও হচ্ছে সেম। এখন হলো যে যে দেওয়া আছে এইচ অফ টি আর ওয়াই অফ টি দেওয়া আছে। আচ্ছা, এটা লাগবে। আচ্ছা, তো এই ম্যাটটা দেখো, এখানে কি বলছে যে এইচ অফ টি দেওয়া আছে, ওয়াই অফ টি দেওয়া আছে, বলছে ইনপুট বের করতে। তাহলে আমরা কি জানি যে ডেল্টা সিস্টেমের জন্য আউটপুট মানে ফুরিয়ার ডোমেইনে বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট সমান কি হয়, ফ্রিকোয়েন্সি রেসপন্স বা এইচ অফ জে ওমেগা ইনটু হচ্ছে এক্স অফ জে ওমেগা। তাহলে এখান থেকে আমরা এক্স অফ জে ওমেগা বা ইনপুটের ফুরিয়ার সমান কি লিখতে পারি, যে উপরে হচ্ছে ওয়াই অফ জে ওমেগা, নিচে হচ্ছে এইচ অফ জে ওমেগা। তাহলে দেখো এখানে ওয়াই অফ টি কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ফোর টি। তাহলে ওয়াই এর ফুরিয়ার কি হবে, প্রথমে হচ্ছে এটার ফুরিয়ার কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি বা ওয়ান বাই এস প্লাস থ্রি বা ওয়ান বাই জে ওমেগা প্লাস থ্রি, মাইনাস হচ্ছে এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস ফোর টি বা ওয়ান বাই জে ওমেগা প্লাস ফোর। আর এই সেটটা কি, সেটটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ফোর টি বা ওয়ান বাই জে ওমেগা প্লাস ফোর। আমরা যদি এখন ডিভাইড আউট করে দিই পুরো জিনিসটাকে, তাহলে হচ্ছে এরকম হয়, জে ওমেগা প্লাস ফোর ডিভাইডেড বাই জে ওমেগা প্লাস থ্রি মাইনাস ওয়ান। তাহলে এখন এটাকে করো, জে ওমেগা প্লাস থ্রি জে ওমেগা প্লাস ফোর মাইনাস হচ্ছে জে ওমেগা মাইনাস হচ্ছে থ্রি। তাহলে এটা হচ্ছে হবে কি, যে ওয়ান বাই জে ওমেগা প্লাস থ্রি। সেটা হচ্ছে আমার ইনপুটের ফুরিয়ার ডোমেইনে বা ল্যাপ্লাস সরি ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইনপুট। সেটাকে যদি আমরা এখন টাইম ডোমেইনে নিতে চাই, তাহলে জে ওমেগা প্লাস থ্রি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি, এটা হচ্ছে অ্যান্সার। সো এটা হচ্ছে অ্যান্সার। সো সেকেন্ডটা হচ্ছে একইভাবে করবা, এইচ অফ এন দেওয়া আছে, ওয়াই অফ এন দেওয়া আছে। সো আমার এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা এটা সমান কি হবে, এটা সমান হবে হচ্ছে উপরে হলো ওয়াই অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে এইচ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা। দেন বের করে এটাকে হচ্ছে আবার টাইম ডোমেইনে নিয়ে আসবে। ওকে, এরপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন প্রপার্টি। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে ডিফারেন্সিয়েশন প্রপার্টি। ডিফারেন্সিয়েশন প্রপার্টি, সো ডিফারেন্সিয়েশন প্রপার্টির প্রুফ আছে বইয়ে। আমি জাস্ট হচ্ছে রেজাল্টটা লিখে দিই, যে টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করা মানে হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে
জে ওমেগা দিয়ে গুণ করা। সো টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন মানে হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে জে ওমেগা দিয়ে মাল্টিপ্লিকেশন। সো এই জিনিসটা বোঝা যায় যে দেখো যে আমরা যদি একটা টাইম ডোমেইনের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতেছি আর রেজাল্টে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হচ্ছে ওই জিনিসটা ওমেগা দিয়ে গুণ হইতেছে, বা আমার ফাংশনটা হচ্ছে প্রপোর্শনাল টু ওমেগা। সো তুমি চিন্তা করো যে আমাদের টাইম ডোমেইন ফাংশনে যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, এরকম হয়। সো ফ্রিকোয়েন্সি যত বেশি হবে বা এরকম মানে অসিলেশনস বা হচ্ছে এটা কি বলে রাম্বল যত বেশি হবে, তো আমার এই ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের মান হচ্ছে তত বড় হবে আর কি। যে রাম্বল যত বেশি ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে তত বেশি, তো ডেরিভেটিভের ভ্যালু বেশি হওয়া মানে হচ্ছে জিনিসটার মান হচ্ছে বড় হবে। সো এভাবে হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে ওমেগার প্রপোর্শনাল, যে ওমেগা যত বেশি হবে আমার হচ্ছে মানে এই ডেরিভেটিভটা আরো বেশি হবে। তো এটা হচ্ছে যে অনেকটা এভাবে বলা যায় যে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে মানে ইয়ে করে, কি বলে এটা ইন্টেন্সিফাই করে আর কি। যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে ইন্টেন্সিফাই করে আর লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাকে সে হচ্ছে মানে অ্যাটেনুয়েট করে আর কি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা প্রপার্টি। এন্ড এখানে তুমি দেখতে পারো যে আমরা যদি ওমেগা ইকুয়াল টু জিরো বসাই, ওমেগা ইকুয়াল টু জিরোতে এই জিনিসটা হচ্ছে পুরোটা কি হয়ে যাবে, এই পুরোটা হচ্ছে জিরো হয়ে যাবে। তার মানে হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরো মানে কি, মানে হচ্ছে ফাংশনটার ডিসি কম্পোনেন্ট। ওমেগা ইকুয়াল টু জিরো হলো ডিসি কম্পোনেন্ট, তো ডিসি কম্পোনেন্ট হচ্ছে জিরো। তো এটা বোঝা যায় যে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে ওটা জিরো হয়ে যায়। যে ডিটি অফ এক্স অফ টি ইজ ইকুয়াল টু যেটা আসবে ওখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না। এক্স অফ টি এর ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট থাকতো সাপোজ হচ্ছে যে সাইন এক্স প্লাস হচ্ছে 10, তাহলে কি হইতো ডিফারেন্সিয়েশন করলে এটা হয়তো হচ্ছে cos x, আর এই 10টা যেটা সেটা হচ্ছে জিরো হয়ে যেত ডিফারেন্সিয়েশন করলে। সো ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্টটা থাকে ওই রেজাল্টে কোনো ডিসি কম্পোনেন্ট থাকে না। তো এই জন্য হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরোতে পুরোটা হলো জিরো। আচ্ছা, এই গেল হচ্ছে ডিফারেন্সিয়েশন প্রপার্টি। এখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন প্রপার্টি ইউজ করে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে পারি। যেমন হচ্ছে যে আমার কি বের করতে বলছে এক্স অফ টি ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমরা কি জানি যে টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করা মানে কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে জে ওমেগা দিয়ে গুণ করা। সো আমাদের হচ্ছে মেইন কাজ হলো এই জিনিসটার এই ভিতরের জিনিসটার এফটি বের করা, বের করে দেন হচ্ছে জাস্ট একটা জে ওমেগা দিয়ে গুণ করে দেব। একইভাবে এটারটাও সেম, আমরা হচ্ছে ভেতরের জিনিসটার এফটি বের করব, এফটি বের করে জে ওমেগা দিয়ে গুণ করে দেব। আচ্ছা, এখানে এরপর হচ্ছে এরকম একটা সুন্দর জিনিস আছে, একটু করি আমরা। আচ্ছা, সো এটা হচ্ছে যে আমার দেয়া আছে আর আমাকে বলছে হচ্ছে এক্স অফ টি বের করতে। সো এটা থেকে এক্স অফ টি মানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেওয়া আছে, টাইম ডোমেইনে বের করতে হবে। সো এটা বের করার জন্য আমরা হচ্ছে একটা নতুন ফাংশন নেই যেটা হচ্ছে ওয়াই অফ জে ওমেগা। এটা জাস্ট হচ্ছে আমরা নিজের মতো নিতেছি, কেন নিতেছি পরে হচ্ছে বুঝতে পারবো। যেটা হচ্ছে যে ওয়ান জিরো, ওয়ান হচ্ছে যখন ওমেগা ইজ লেস দেন ওয়ান, জিরো হচ্ছে যখন ওমেগা ইজ গ্রেটার দেন ওয়ান। সো বেসিক্যালি আমরা একটা পালস নিচ্ছি, আমরা একটা হচ্ছে পালস নিচ্ছি যেটা হলো -1 থেকে 1 পর্যন্ত, যেটা টেম্পারেচার হচ্ছে 1। সো এরকম হচ্ছে একটা পালস নিচ্ছি। তাহলে এখন আমাদের যে গিভেন এক্স আর হচ্ছে আমরা যে ওয়াইটা নিলাম এটার মধ্যে সম্পর্ক কি দেখো, যে আমরা হচ্ছে এটা লিখতে পারি যে এক্স অফ জে ওমেগা ইকুয়াল টু হচ্ছে জে ওমেগা ইন্টু ওয়াই অফ জে ওমেগা। এই যে এখানে ওয়ান আছে, ওয়ানের সাথে জে ওমেগা গুণ করলে এই জিনিসটা হচ্ছে চলে আসে। তাহলে হচ্ছে ওয়াই এর সাথে বা আমরা যে পালসটা নিয়েছিলাম এই পালসের সাথে জে ওমেগা গুণ করলে এক্স অফ জে ওমেগা আসে। ওকে, সো এখন আমাদের লাভ কি, এক্স অফ জে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে জে ওমেগা ইন্টু ওয়াই অফ জে ওমেগা। এখন যদি আমরা এই পুরো জিনিসটাকে টাইম ডোমেইনে নিয়ে যেতে চাই তাহলে
মানে ইনভার্স ফুরিয়ার করি, তাহলে আমরা জানি কি যে এটার টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন হচ্ছে জাস্ট এক্স অফ টি। আর এখানে কি আছে যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে জে ওমেগা দিয়ে গুণ আছে। So আমরা জানি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি জে ওমেগা দিয়ে গুণ থাকে তাহলে টাইম ডোমেইনে কি হবে, ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েশন অফ ওয়াই অফ টি। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে এক্স অফ টি বের করা। সো এক্স অফ টি বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে যে ওয়াই অফ টি বের করে দেন ওইটাকে ডিফারেন্সিয়েশন করলেই এক্স অফ টি বের হয়ে যাবে। এখন ওয়াই অফ টি কি, ওয়াই অফ টি হচ্ছে জাস্ট ওয়াই অফ জে ওমেগার ইনভার্স ফুরিয়ার বা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। আর ওয়াই অফ জে ওমেগা কি ছিল, একটা এরকম পালস ছিল। ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি একটা এরকম পালস থাকে তাহলে আমরা জানি যে টাইম ডোমেনে ওইটা রিপ্রেজেন্টেশন কি হয় বা ওয়াই অফ টি কি হয়, একটা সিঙ্ক ফাংশন হয় সাইন পাই টি বাই টি। এটা হচ্ছে ওই টেবিল থেকে পাওয়া যায়। তো এটা হচ্ছে যে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। সো এক্স অফ টি বের করার জন্য আমরা জাস্ট হচ্ছে ডিটি অফ সাইন পাই টি বাই টি, সো এটা করলে এক্স অফ টি বের হবে। সো এরপরে হচ্ছে এই ডিফারেন্সিয়েশন প্রপার্টি দিয়ে আমরা চাইলে ফ্রিকোয়েন্সি রেসপন্স কোন একটা সিস্টেমের বের করতে পারি। আচ্ছা কিভাবে, বা ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটা বা এইচ অফ জে ওমেগা, আমরা কি জিনিসটাকে ডিফাইন করছিলাম কিভাবে, যে আমাদের কাছে যদি একটা কমপ্লেক্স সাইনোসয়েড থাকে তাহলে ওইটার জন্য আউটপুট যেটা হয় সিস্টেম আউটপুট হয় হচ্ছে ওইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স ইনটু হচ্ছে ইনপুট, বা সহজ কথায় আমার আউটপুটের ফুরিয়ার ডিভাইডেড বাই হচ্ছে ইনপুটের ফুরিয়ার, মানে হচ্ছে ফুরিয়ার ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইনপুট বাই আউটপুটের যে রেশিও ওইটাকেই বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স এইচ অফ জে ওমেগা। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা হলো আমার কোন একটা সিস্টেমের আউটপুটের মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইনপুট, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। অথবা আরেকভাবে ফ্রিকোয়েন্সি রেসপন্স কি বলা যায়, যে কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্সকে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স পাওয়া যায়। সো এটা হচ্ছে ওই যে আগেও দেখাইছিলাম যে আমরা জানি যে টাইম ডোমেইনে আউটপুট সমান কি হয়, ইম্পালস রেসপন্স, কনভলিউশন হচ্ছে ইনপুট। সো একইভাবে আমরা যদি এই পুরোটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট সমান সমান হবে ইম্পালসের ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটাকে আমরা নাম দেই ফ্রিকোয়েন্সি রেসপন্স ইনটু হচ্ছে আমার ইনপুটের ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা এখন আমরা হলো যদি আমাদের কাছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, এখানে হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তো এখান থেকে আমরা চাইলে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করতে পারি খুব ইজিলি। সো কিভাবে বের করতে পারি, সাপোজ আমাদের কাছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এইটা হচ্ছে অনেকটা ওইরকম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যে আমরা হলো একটা ট্রান্সফার ফাংশন বের করতাম আর কি বেসিক্যালি। সো সাপোজ এরকম আছে যে 5 স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার প্লাস হচ্ছে 2 ডিওয়াই ডিটি প্লাস হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হলো এক্স অফ টি। সো এরকম, তাহলে এখন আমরা যদি এই পুরো জিনিসটাকে ইয়ে করি, ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে হচ্ছে 5 দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তার মানে হচ্ছে জে ওমেগা দিয়ে দুইবার গুণ ইনটু হচ্ছে y অফ জে ওমেগা প্লাস হচ্ছে 2 ইনটু জে ওমেগা ইনটু y অফ জে ওমেগা প্লাস হচ্ছে y অফ জে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে x অফ জে ওমেগা। সো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে y অফ জে ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে x অফ জে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে বের করে ফেলতে পারবো, এন্ড ওইটাই হবে আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স। মানে জাস্ট হচ্ছে আমরা এই যে এটাকে এভাবে লিখতাম না যে 5s স্কয়ার প্লাস হচ্ছে 2s প্লাস হচ্ছে 1, ওইভাবে জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্মের মতোই, জাস্ট এস এর জায়গায় জে ওমেগা দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা ইনপুট আউটপুটের যে রেশিও পাইতাম ওইটাকে কি বলতো, ওইটাকে বলতো হচ্ছে ট্রান্সফার ফাংশন। আর ইম্পালস কি বলে ফুরিয়ার ট্রান্সফর্ম করে যেটা পাইতেছে ওইটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স।
এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, আর ওইটা ছিল হচ্ছে ট্রান্সফার ফাংশন। দুইটার মধ্যে পার্থক্য কি? ট্রান্সফার ফাংশন আর হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, ইএফ, আর এটাকে কি বলে, এফআর, ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো পার্থক্য হচ্ছে যে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ও ফুরিয়ার রিপ্রেজেন্টেশন বের করি শুধুমাত্র কমপ্লেক্স সাইনোসয়েডের জন্য। মানে এখানে আমরা ইনপুট হিসেবে কি দিতেছি, এখানে হচ্ছে ইনপুট হিসেবে দিতেছি হলো, বা ইনপুট হিসেবে সবসময় কি থাকবে, একটা সাইনোসয়েড থাকবে। সাইনোসয়েড মানে হচ্ছে এটার কোনো শেষ নাই, এটার কোনো শুরু নাই। এটা হচ্ছে সাইনোসয়েড মানে হলো স্টেডি স্টেট। সো ফ্রিকোয়েন্সি রেসপন্স সবসময় আমার একটা স্টেডি স্টেট সাইনোসয়েডাল ইনপুটের জন্য প্রযোজ্য। আর ট্রান্সফার ফাংশন যেটা, ট্রান্সফার ফাংশনে এরকম কোনো লিমিটেশন নাই। ট্রান্সফার ফাংশনে ইনপুট ক্যান বি এনিথিং, ইনপুট ক্যান বি এনিথিং। আর ট্রান্সফার ফাংশনের জন্য হচ্ছে আমার স্টেডি স্টেট ইম্পর্টেন্ট না, আমরা ট্রান্সফার ফাংশন দিয়ে ট্রানজিয়েন্ট বিহেভিয়ারও হচ্ছে আমরা হচ্ছে ওটা বুঝতে পারি যে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার কি হবে, স্টেডি স্টেট সবসময় নট নেসেসারি। সেই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন হচ্ছে একইভাবে ইয়ে ফুরিয়ার সিরিজের জন্য হলো এরকম একটা ডিফারেন্সিয়েশন প্রপার্টি অ্যাপ্লাই করা যায় যে dt of x of t is equal to হচ্ছে যে এই ট্রান্সফর্মের জন্য যা জে ওমেগা ছিল এখানে হচ্ছে একটা কে হবে, যে কে ওমেগা নট ইনটু, মানে কে ওমেগা নট, ওখানে জাস্ট ওমেগা, এখানে হচ্ছে কে ওমেগা নট ইনটু এক্স অফ কে দ্বারা কি। আচ্ছা, তো ওখানে হচ্ছে ওমেগাটা ছিল ভ্যারিয়েবল, এখানে ওমেগা নট কনস্ট্যান্ট, ওমেগা নট কনস্ট্যান্ট, আর কে ইনটু ওমেগা নট এটার মাধ্যমে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করতেছি, আর এখানে এক্স অফ কে। আচ্ছা, দেখুন হচ্ছে এই ম্যাথটা, সো এই ম্যাথটায় দেখো যে তোমার এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়া আছে। সো এটার হচ্ছে ফুরিয়ার, এটা হচ্ছে পিরিয়ডিক, সো এটা হলো ফুরিয়ার সিরিজ বের করতে বলছে যে এটার ফুরিয়ার সিরিজ। আচ্ছা, সো এই এটা যেটা, এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, তাহলে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্টেশন হচ্ছে ফুরিয়ার সিরিজ। সো আমাদেরকে বলছে ডিফারেন্সিয়েশন প্রপার্টি ইউজ করে এটার ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন বের করতে। তাহলে দেখো আমরা যদি প্রথমে এই y অফ t কে ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা দেখো, সো আমাদেরকে হলো এই y অফ t হচ্ছে দিয়ে দিছে, সো আমাদের বের করতে হবে হলো y অফ k, বা হচ্ছে এটার ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলা। সো এটার ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলা বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে নতুন একটা ওয়েভফর্ম ডিফাইন করলাম z অফ t, যেটা হচ্ছে যে আমার এই y অফ t যেটা দিয়ে দিছে ওইটার ডেরিভেটিভ। সো এটা করে আমার লাভ কি হলো, দেখো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ছিল। তো একটা ট্রায়াঙ্গুলার ওয়েভকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা কি পাওয়া যায়, স্কোয়ার পালস পাওয়া যায়। স্কোয়ার পালস পেয়ে আমার লাভ কি, কারণ আমরা ট্রায়াঙ্গুলারের এফএস কি হয় ওটা হচ্ছে যায় না, এটা বের করতে হলে আমার হচ্ছে ইন্ডিকেশন করা লাগবে, যেটা অনেক কঠিন। বাট আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ পাইছি। তো স্কোয়ার ওয়েভের ফুরিয়ার হচ্ছে আমরা, মানে ফুরিয়ার কোএফিসিয়েন্ট ওটা হলো আমাদের জানা আছে, বা ওই যে টেবিল থেকে আমরা জানি। তাহলে দেখো যে এইখানে এটাকে, এখানে এই পোর্শনটুকুতে স্লোপ হচ্ছে
পজিটিভ, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে একটা পজিটিভ ভ্যালু আসবে, কনস্ট্যান্ট আসবে, পজিটিভ কনস্ট্যান্ট আসবে। স্লোপ হলো 2, এখানে বোঝা যাচ্ছে যে এই এখানে দেখো -5/4, এটা হলো 5/4, এটা হচ্ছে 1, তাহলে স্লোপ হচ্ছে যে তোমার 2, সো ভ্যালু হলো 2। আবার এতটুকু পোর্শনে হচ্ছে স্লোপ -2, সো ভ্যালু হবে হচ্ছে -2, সো এরকম একটা ডিফারেন্সিয়েশন করলে আসে স্কোয়ার পালস। আচ্ছা, এটা গেল। এখন দেখো আমার জেড অফ কে, আমরা যদি এই লাইনটাকে, এই প্রথম লাইনটাকে যদি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, পুরো প্রথম লাইনটা, তাহলে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম তো তো মানে ফুরিয়ার ডোমেইনে নিয়ে যাই, তাহলে জেড অফ কে সমান সমান কি আসতেছে, টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ফুরিয়ার সিরিজের জন্য জে কে ইন্টু ওমেগা নট দিয়ে গুণ করা, কিন্তু হচ্ছে ওয়াই অফ কে। এখান থেকে ওয়াই অফ কে সমান লেখা যায় কি, জেড অফ কে ডিভাইডেড বাই হলো এই জেড কে, মানে হচ্ছে জাস্ট ভাগ করে দিলাম। তাহলে আমরা যদি এখন জেড কে বের করতে পারি বা জেড এর ফুরিয়ার মানে কোএফিসিয়েন্ট গুলা বের করতে পারি, তাহলে হচ্ছে আমরা ওয়াই কে বের করতে পারবো। তাহলে জেড কে বের করার জন্য আহ, এই যে পালসটা, এই পালসের হচ্ছে আমার ফুরিয়ার বের করতে হবে। তো আমরা জানি যে আমাদের কাছে যদি একটা স্কোয়ার ওয়েভ থাকতো, স্কোয়ার ওয়েভ কেমন, সাপোজ হচ্ছে এরকম একটা স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আর এটা হচ্ছে যে এটা হলো কি নাম দেয়, একটা হচ্ছে টি নট, হচ্ছে টি। তো এরকম যদি একটা স্কোয়ার ওয়েভ থাকে, তাহলে এটার ফুরিয়ার সিরিজ কি হয় ওটা হচ্ছে আমরা জানি আর কি। সো এটা হচ্ছে দেওয়া ছিল এই যে, সো এটা হলো একটা স্কোয়ার ওয়েভ ওই যে যেটা আঁকলাম একটু আগে, অ্যান্ড এটার ফুরিয়ার হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলা এই ফর্মুলা দিয়ে বের করছে, এই ফর্মুলা হচ্ছে মনে রাখা লাগবে। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে যেটা যে পালসটা আছে এটা আর এটা হচ্ছে সেম না, সো এই দুটার মধ্যে সম্পর্ক কি দেখো, যে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, এটার অ্যামপ্লিটিউড কত, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে, আমরা যদি এখান থেকে চিন্তা করি, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 4, -2 থেকে 2, 4। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করে আমরা পাইলাম হচ্ছে যে এটা যদি আমাদের এক্সটি হয়, সাপোজ এটার নাম দিলাম হলো আমরা এক্সটি, তাহলে হচ্ছে আমার জেড অফ টি কি হবে, জেড অফ টি হবে হলো 4 ইন্টু এক্সটি। আবার শুধু 4 দিয়ে গুণ করলে হবে না, এটা হচ্ছে আবার একটু শিফটেড, মানে এটাকে একটু নিচে নেমে গেছে, মানে পুরোটা হচ্ছে যে 2 ঘর করে নিচে নামছে, মানে যে এরকম, এটা হচ্ছে এরকম। সো 4 অফ এক্সটি, এটা হচ্ছে আবার -2। তাহলে জেড টি সমান হচ্ছে কি লেখা যায় আমাদের, ওই ইউনিট স্কোয়ার পালস 4 অফ, ওটাকে 4 দিয়ে গুণ করবো, আর এটা থেকে হচ্ছে পুরাটা থেকে মানে পুরাটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ঘর শিফট করলে হচ্ছে আমার জেড টি পাওয়া যায়। তাহলে যেখানে হচ্ছে এটা দেওয়া আছে জেড টি ইজ ইকুয়াল টু হলো 4xt মাইনাস হচ্ছে 2। এখন এটাকে যদি আমরা ফুরিয়ার করি, তাহলে জেড কে সমান কি আসবে, যে লিনিয়ার প্রপার্টি ইউজ করে 4 অফ এক্স কে মাইনাস হচ্ছে 2 ডেল কে, এই যে 2 যেটা মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে করলে হচ্ছে একটা ডেল কে আসবে, মাইনাস 2 অফ ডেল কে। তাহলে এক্স কে কি হবে সেটা হচ্ছে আমরা জানি যে এক্স কে হচ্ছে যে এখানে দেওয়া আছে, এই যে এক্স অফ কে হচ্ছে এটা। সো এটা থেকে আমরা কি করব, এটা থেকে হচ্ছে এটার সাথে 4 গুণ করব, আর মাইনাস হচ্ছে 2 ডেল কে মাইনাস করব। সো এই যেখানে 4 গুণ করা হয়েছে জাস্ট, আর হচ্ছে তোমার ডেল কে হলো মাইনাস করা হয়েছে। সো আমরা জানি যে এটার জিরোতে একটা ভ্যালু থাকে, জিরোতে জিরো থাকে না, জিরোতে থাকে হচ্ছে ওই যে টি বাই টি নট এরকম কিছু একটা। সো ওইখান থেকে হলো আমরা 2 বাদ দিছি, সো 2 বাদ দিলে এটা জিরো হয়ে যায় এখানে। সো জেড কে হচ্ছে পাওয়া গেছে, দেন জেড কে পাওয়া গেলে জাস্ট হচ্ছে জেড কে এর মান বসে এখানে, যে কে ওমেগা দিয়ে ভাগ করলে আমরা হলো এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হলো পেয়ে যাবো। এটা হচ্ছে এখানে হচ্ছে
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন বসাবো জেড অফ কে এর ভ্যালু মানে হচ্ছে এই জিনিসটা নিয়ে যখন এখানে বসাবো তখন হচ্ছে নিচে একটা জে কে ওমেগা নট দিয়ে ভাগ আছে, তো কে ইকুয়াল টু জিরোতে জিনিসটা হচ্ছে ইনডিটারমিনেন্ট হয়ে যায়। তো এই জন্য কে যে ইকুয়াল টু জিরোর ভ্যালুটা এই প্রসেসে বের করা যায় না। কে ইকুয়াল টু জিরোর ভ্যালু বের করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এই ফাংশনটার এভারেজ ভ্যালু নিতে হবে, এটার হচ্ছে এভারেজ নিতে হবে। কারণ আমরা জানি যে কোনো একটা জিনিসের জিরো মানে ধরো হচ্ছে কোনো একটা ফুরিয়ার কোএফিসিয়েন্ট আছে বা এক্স অফ কে আছে, তো এক্স অফ জিরো এই জিনিসটা কি মিন করে, এই জিনিসটা হচ্ছে এভারেজ অফ এক্স অফ টি বা হলো ডিসি কম্পোনেন্টটা মিন করে। কোনো একটা পিরিয়ডিক সিগন্যালের জন্য এক্স অফ জিরো সেটা হচ্ছে এভারেজ ভ্যালু অফ এক্স অফ টি বা হচ্ছে ডিসি কম্পোনেন্টটা মিন করে। তো এখানে দেখো খুব ইজিলি বোঝা যায় যে তোমার এইখানে ডিসি কম্পোনেন্টটা কত, ডিসি কম্পোনেন্ট আমরা কিভাবে বের করতে পারি যে কতটুকু উপরে উঠছে বা শিফট কতটুকু হয়েছে। তো এটা হচ্ছে জিরো লাইনটা ছিল, এই পুরোটা হচ্ছে টি, তাহলে ডিসি কম্পোনেন্টটা হলো টি বাই টু। এখানে হচ্ছে জাস্ট জিরোর জায়গায় টি বাই টু। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। সো আমরা দেখছিলাম হচ্ছে টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে জে ওমেগা দিয়ে গুণ করা। আর হচ্ছে একইভাবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি আমরা হলো ডিফারেন্সিয়েশন করি তাহলে টাইম ডোমেইনে হচ্ছে মাইনাস জে টি দিয়ে গুণ হয়, মাইনাস জে টি দিয়ে গুণ হয়। সো টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যে ওমেগা দিয়ে গুণ হয়, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস জে ইন্টু টি দিয়ে গুণ হয় আর কি। তো এটা হলো যে ডুয়ালিটি প্রপার্টি বলে এই ফুরিয়ারের। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই প্রপার্টিটা ইউজ করে এখানে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে করতে পারি। এক্স অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি ই টু দি পাওয়ার মাইনাস এটি, এরকম হচ্ছে দেওয়া আছে, and এটার ইনভার্স করতে হবে, ইনভার্স ফুরিয়ার করতে হবে। সো আমরা জানি যে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটাকে যদি আমরা ফুরিয়ার করি তাহলে কি হয়, ওয়ান বাই জে ওমেগা প্লাস হচ্ছে এ। এখন এটাকে যদি আমরা মাইনাস জে টি দিয়ে গুণ করি, তো আমরা কি জানি টাইম ডোমেইনে মাইনাস জে টি দিয়ে গুণ করা মানে কি ফুরিয়ার ডোমেইনে এটাকে ডিফারেন্সিয়েশন করা, তাহলে ডি বাই ডি ওমেগা ওয়ান বাই জে ওমেগা প্লাস হচ্ছে এ। তাহলে আমরা আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি, তাহলে মাইনাস যেটা এই পাশে লাগবে না। তো হচ্ছে আমরা টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি এটা সমান কি হবে, মাইনাস ওয়ান বাই জে ইন্টু হচ্ছে ডিডি ওমেগা বাই হচ্ছে ওয়ান বাই জে ওমেগা প্লাস। সো আমাদের কাছে মানে এটা থেকে একটা মানে অনুসিদ্ধান্তে আসতে পারি যে সাপোজ আমাদের কাছে এক্স অফ টি এর ফুরিয়ার আমরা জানি যে এক্স অফ টি এর ফুরিয়ার হচ্ছে এক্স অফ জে ওমেগা, তাহলে এটাকে যদি আমরা টি দিয়ে গুণ করি এই পুরো রেজাল্টকে মানে হচ্ছে টি এক্স অফ টি, এইটার ফুরিয়ার হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই জে ইন্টু ডি ডি ওমেগা অফ এক্স অফ জে ওমেগা। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত টাইপের। তো মাইনাস ওয়ান বাই জে মানে কি, ওয়ান বাই জে মানে হচ্ছে মাইনাস জে, তো এই পুরোটা হচ্ছে জাস্ট কি লিখা যায়, জে ইন্টু ডি ডি ওমেগা এক্স অফ জে ওমেগা। তো একইভাবে যদি হলো টি স্কোয়ার ইন্টু এক্স অফ টি এটা বের করতে চাই, তার মানে কি এই পুরোটার সাথে আবার আরেকটা টি গুণ আছে। তো টি গুণ করা মানে কি, যে জে ইন্টু ডিডি ডাব্লু অফ হচ্ছে ডিডি ডাব্লু অফ এক্স অফ জে ওমেগা, আর এখানে হচ্ছে একটা জে ছিল, তো জে জে গুণ হয়ে হচ্ছে মাইনাস ওয়ান জে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস অফ ডি স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার ইন্টু এক্স অফ জে ওমেগা। এটা হচ্ছে সেকেন্ড মানে টি স্কোয়ারের জন্য। তো এরপরে আবার যদি এটাকে টি দিয়ে গুণ করি তাহলে টি কিউব টি টু দি পাওয়ার ফোর, এভাবে করে আমরা বের করতে পারবো।
আচ্ছা, তো এরপরে হচ্ছে এটা আচ্ছা মিনিট। তো এই প্রবলেমটা দেখো যে y অফ টি হচ্ছে এটা আর y অফ জে ওমেগা বের করতে বলছে। তাহলে দেখো y অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি টু টি অফ টি টু দি পাওয়ার মাইনাস থ্রি টি কনভলিউশন হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু টি। তাহলে আমরা কি জানি যে টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে জে ওমেগা, আর এই পুরাটার ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন আমরা ধরে নিই হচ্ছে এক্স অফ জে ওমেগা। তাহলে এখন এক্স অফ জে ওমেগা কি হবে দেখো, এখানে হচ্ছে দুইটা টাইম ডোমেইনের ফাংশনের কনভলিউশন আছে। তাহলে এক্স অফ জে ওমেগা আমরা বের করতে পারি হচ্ছে প্রথমে এইটার প্রথমে হচ্ছে এটার ফুরিয়ার, আর হচ্ছে এটার যে ফুরিয়ার সেটা হলো এক্স অফ টু জে ওমেগা। সো ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভলিউশন আছে, সরি টাইম ডোমেইনে কনভলিউশন আছে, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন হবে। সো এইটা আর এটার হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন আসা হচ্ছে এক্স টু জে ওমেগা। এক্স টু জে ওমেগা হচ্ছে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম, এন্ড এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হলো 1/j ওমেগা প্লাস হচ্ছে 2 আর টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3t। এটার হচ্ছে যে ইয়ে ফুরিয়ার। সো এখানে টি দিয়ে গুণ আছে, সো টি দিয়ে যদি গুণ থাকে তাহলে আমরা জানি কি যে ফুরিয়ার কি হয়, যে ই টু দি পাওয়ার মাইনাস 3t এর ফুরিয়ার হচ্ছে 1/j ওমেগা প্লাস 3, আর হচ্ছে 1/j ওমেগা প্লাস 3। আর টি দিয়ে গুণ থাকলে আমরা কি জানি যে জে ইন্টু ডি ডি ওমেগা। সো এটা যদি করা হয় তাহলে আসবে হচ্ছে এই যে এখানে লেখা আছে 1/j ওমেগা প্লাস 3 এটার স্কোয়ার। সো এটা হচ্ছে x1 অফ জে ওমেগা হলো এটা, x2 অফ জে ওমেগা হচ্ছে এটা। সো কনভলিউশন আছে, তার মানে হচ্ছে এটার সাথে আমরা এটা গুণ করব 1/j ওমেগা প্লাস 2। আর আগে হচ্ছে এখানে একটা জে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই ছিল ওই ডিফারেন্সিয়েশনের জন্য, এটার সাথে ইনটু জে ওমেগা। সেটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সো তোমার ইসের জন্য ডিসক্রিট ফাংশনের জন্য, যে আমরা যদি হচ্ছে ডোমেইনে ফুরিয়ার ডোমেইনে যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে মাইনাস জে এন দিয়ে হলো আমার টাইম ডোমেইনে গুণ হয়। সো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস জে টি দিয়ে গুণ হইতো, আর এটার জন্য হচ্ছে মাইনাস জে এন দিয়ে গুণ হবে। তো এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা ইজি, যে প্রথমে হচ্ছে আমার এটাকে ভেঙে লিখতে হবে যে এক্স অফ এন সমান হচ্ছে এন ইন্টু আলফা এন প্লাস হচ্ছে আলফা এন। সো এন ইন্টু আলফা এন, সো এটা কিভাবে বের করব, আমরা জানি যে আলফা এন এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হয়। আলফা এন এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হয়, যে 1/1 মাইনাস আলফা ই টু দি পাওয়ার এটা। তাহলে মাইনাস জে এন ইন্টু আলফা এন, এটা কি হবে, এই যে মাইনাস জে এন দিয়ে গুণ করা মানে হলো ডিফারেন্সিয়েশন, ডি ডি এটা 1 - 1 আলফা ই টু দি পাওয়ার মাইনাস জে এটা। তার মানে হচ্ছে এন ইন্টু আলফা এন, এটা কি হবে মাইনাস জে দিয়ে ভাগ, মানে হচ্ছে জে ইন্টু ডি 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 অফ হচ্ছে এটা। এরপর হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা লিখবো আর কি। আই গেস বুঝতে পারছি। আচ্ছা, সো পুরা ডিফারেন্সিয়েশন প্রপার্টির সামারি কি, মিনিট। ডিফারেন্সিয়েশন প্রপার্টির সামারি হচ্ছে আমরা যদি
টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করি তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে জে ওমেগা দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যায়। আবার আমরা যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডিফারেন্সিয়েশন করি ডি ওমেগা অফ এক্স অফ জে ওমেগা, তাহলে টাইম ডোমেইনে হচ্ছে মাইনাস জে ইন্টু টি দিয়ে গুণ হয়। আর এটার একটা অনুসিদ্ধান্ত কি, এই প্রপার্টিটার একটা অনুসিদ্ধান্ত হচ্ছে কোন একটা ফাংশনকে টাইম ডোমেইনে টি দিয়ে গুণ করলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওটা কিভাবে বের করে, জে ইন্টু ডি অফ এক্স অফ জে ওমেগা। সো এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। হচ্ছে ডিফারেন্সিয়েশন, এরপরে হচ্ছে আসে ইন্টিগ্রেশন প্রপার্টি। সো আমরা দেখছিলাম যে টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করা মানে হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি জে ওমেগা দিয়ে গুণ করা। তাহলে টাইম ডোমেইনে ইন্টিগ্রেশন করা মানে কি হবে, এক্স অফ টাউ ইনটু হচ্ছে ডি টাউ মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত। তাহলে এটা কি হবে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে জে ওমেগা দিয়ে ভাগ করা। সো এটা বোঝা যায় যে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে জে ওমেগা দিয়ে গুণ হয়, আর ইন্টিগ্রেশন করলে জে ওমেগা দিয়ে হচ্ছে ভাগ হবে। বাট এখানে একটা ইয়ে আছে, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার এখানে জে ওমেগা দিয়ে ভাগ হইতেছে, বাট এখানে হচ্ছে আমরা যদি ওমেগা ইকুয়াল টু জিরোতে চিন্তা করি, তো ওমেগা ইকুয়াল টু জিরোতে এই পুরো জিনিসটা হচ্ছে ইনডিটারমিনেন্ট হয়ে যায়। ইনডিটারমিনেট মানে অনির্ণেয় আর কি, কারণ হচ্ছে 0/0 চলে আসবে। এন্ড এক্স অফ জে ওমেগাও হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরোতে জিরো, কারণ এটা হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েশন প্রপার্টি থেকে আসছে। তো so যখন আমরা ডিফারেন্সিয়েশন করতেছি তখন আমার এই এক্স অফ জে ওমেগা কি হয়ে যাচ্ছে, এক্স অফ জে ওমেগা ডিসি কম্পোনেন্ট হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। সো এক্স অফ জে ওমেগা এট জে ওমেগা ইকুয়াল টু জিরো হচ্ছে জিরো। সো এখান থেকে হচ্ছে এটা ইনডিটারমিনেট আসে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য বা হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরোতে ইনডিটারমিনেট না হওয়ার জন্য আমরা হচ্ছে এই সাথে এই পোর্শনটুকু হলো যোগ করি। এই পোর্শনটুকু যোগ করার মেইন জিনিসই হচ্ছে যে এই ডিসকন্টিনিউটিটা সরানো বা এই ইনডিটারমিনেট জিনিসটাকে সরানো। যে আমরা হচ্ছে এখানে বেসিক্যালি কি করছি, সো দেখো আমরা হচ্ছে ইয়েটা যেটা ছিল যে এক্স অফ টি ইন্টিগ্রেশন প্রপার্টি 1 বাই জে ওমেগা এক্স অফ জে ওমেগা প্লাস হচ্ছে পাই এক্স অফ জে জিরো প্লাস হচ্ছে ডেল ওমেগা। তো এটা যদি জিরো হয় তাহলে তো জিরো, সমস্যা নেই। বাট এটা যদি নন জিরো আসে, যে ওমেগা জিরোতে হচ্ছে একটা নন জিরো কোনো ভ্যালু আসছে, তখন হচ্ছে আমরা হচ্ছে অরিজিনে একটা ইম্পালস অ্যাড করছি আর কি, যে এখান থেকে তো ওমেগা ইকুয়াল টু জিরোতে জিনিসটা ইনডিটারমিনেট হয়ে যায়, বাট এখান থেকে হচ্ছে অরিজিনে একটা ইম্পালস অ্যাড করে জিনিসটাকে জাস্ট হলো কন্টিনিউয়াস করা হয়েছে। সো এটাকে মানে এই ইম্পালস অ্যাড করার মেইন জিনিসই হচ্ছে যে এই মানে ওমেগা ইকুয়াল টু জিরোতে যাতে কোনো ডিসকন্টিনিউটি না থাকে। সো এটা হচ্ছে আরো একটু ডিপ ব্যাখ্যা আছে, ওগুলো লাগবে না, এখানে লিখছে, আগ্রহ থাকলে করতে পারো কি জন্য করছে, বাট আমাদের ওটা দরকার নেই। সো এখান থেকে হলো আমরা একটা জিনিস দেখতে পারি যে কিসের ইউনিট ইম্পালসের, যে ইউনিট ইম্পালস ইউ অফ টি এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি হচ্ছে যে এটা হলো ইম্পালসের ইন্টিগ্রাল। যে ইম্পালসকে ইন্টিগ্রেট করলে কি হয়, ইউনিট স্টেপ হয়। হ্যাঁ, তাহলে দেখো যে আমরা জানি কি যে ইম্পালসকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে পাওয়া যায় হচ্ছে 1। ইম্পালসের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জাস্ট 1 বা কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি ইম্পালসের ডিফারেন্সিয়েশন করি তাহলে টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন করা মানে কি, ফুরিয়ার ডোমেইনে আমার কি করতে হবে, 1 বাই
জে ওমেগা দিয়ে ভাগ করতে হবে, আর সাথে হচ্ছে ওই যে ওই জিনিসটা একটা থাকবে, একটা ইম্পালস থাকবে এখানে, এটা। তাহলে দেখো এই ইম্পালসের ডেরিভেটিভ আবার কি, এই ইম্পালসের ইন্টিগ্রাল কি, ইম্পালসের ইন্টিগ্রাল হলো ইউনিট স্টেপ। তাহলে ইউনিট স্টেপকে যদি আমরা ফুরিয়ার করি, ঠিক, তাহলে ইউনিট স্টেপের ফুরিয়ার কি, যে 1/j⍵ প্লাস হচ্ছে পাই ইন্টু ডেল অফ ওমেগা। তো এটা হচ্ছে ইম্পালসের ফুরিয়ার। এটা গেল। দেন হচ্ছে এখানে একটা অঙ্ক আছে, তো এই অঙ্কটা খুব সহজ। সো এক্স অফ জে ওমেগা আছে, ইনভার্স এটা বের করতে বলছে। সো এটা হচ্ছে এখানে দেখাই দিই, স্যার করছিল এই যে। সো এটাকে কি লেখা যায়, এক্স অফ জে ওমেগা, যে 1/j⍵ প্লাস হচ্ছে এটা মাইনাস হচ্ছে 1/1 প্লাস জে ওমেগা, মানে এটাকে বেসিক্যালি হলো পার্শিয়াল ফাংশনে এক্সপ্রেস করলে এটাকে এভাবে লেখা যায়, যে 1/j⍵ মাইনাস হচ্ছে 1/j⍵ প্লাস 1, আর এই পাশে এটা থাকে যে প্লাস হচ্ছে পাই ডেল ওমেগা। তো এটাকে হচ্ছে আবার কিভাবে লেখা যায়, যে 1/j⍵ প্লাস হচ্ছে পাই অফ ডেল ওমেগা প্লাস হচ্ছে 1/j⍵ প্লাস 1। তো এতটুকুর ইনভার্স ফুরিয়ার এটা জানি হচ্ছে, এটা কিসের ফুরিয়ার, এটা হলো ইউনিট স্টেপের ফুরিয়ার। তাহলে এতটুকুর ইনভার্স হচ্ছে ই অফ টি, প্লাস হচ্ছে এতটুকুর ইনভার্স হচ্ছে e⁻⁻t শেষ। আচ্ছা, সেখানে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে এই কমনলি ইউজড ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশনের প্রপার্টির, এটা গেল। আচ্ছা, এখন হচ্ছে যে টাইম শিফট প্রপার্টি আর ফ্রিকোয়েন্সি শিফট প্রপার্টি। টাইম শিফট প্রপার্টি আর হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট প্রপার্টি। তো আমরা যদি একটা ফাংশনকে এক্স অফ টাইম ডোমেইনে টাইম শিফট করি, তাহলে এটা হচ্ছে ফুরিয়ার রিপ্রেজেন্টেশনে কি হয়, e⁻j⍵t0 দিয়ে হচ্ছে গুণ হয়। তো এই একটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে গুণ হইতেছে, সরি মাইনাস j⍵t, e⁻j⍵t দিয়ে হচ্ছে গুণ হবে। তো জিনিসটা হচ্ছে আমরা এভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে টাইম ডোমেইন ফাংশন। তো টাইম ডোমেইন ফাংশনকে আমরা কি করছি, শিফট করছি, শিফট করে এই জায়গায় নিয়ে এসেছি। সো সাইনোসয়েডটার কি হচ্ছে, যদি একটা টাইম ডোমেইনে সাইনোসয়েড থাকে তাহলে হচ্ছে টাইম ডোমেইনে শিফট করা মানে কি, এটার অ্যামপ্লিটিউড বা হচ্ছে অ্যামপ্লিটিউডকে আমরা চেঞ্জ করতেছি। সাপোজ হচ্ছে প্রথমটা ছিল a cos ওমেগা টি, তো পরেরটাকে হলো আমরা চেঞ্জ করে কি করছি, ধরো টি নট পরিমাণ হচ্ছে চেঞ্জ করছি, তাহলে এটাকে কি লেখা যায়, ওমেগা টি মাইনাস টি নট। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে a cos ওমেগা টি মাইনাস হচ্ছে ওমেগা টি নট। তাহলে বেসিক্যালি যেটা হয়েছে, যে আমার অ্যামপ্লিটিউড হচ্ছে সেমই থাকতেছে, জাস্ট ফেজটা হচ্ছে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, ওমেগা টি পরিমাণ হচ্ছে ফেজটা চেঞ্জ হয়েছে। সো টাইম ডোমেইনে যদি আমরা কোনো কিছুকে শিফট করি তাহলে এটার ফুরিয়ার স্পেকট্রাম বা ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ আসে না, শুধুমাত্র ফেজ স্পেকট্রামে হচ্ছে একটা চেঞ্জ আসে। এন্ড ফেজটা কি পরিমাণে চেঞ্জ হয়, ওমেগা টি নট পরিমাণে চেঞ্জ হয়। And এই জিনিসটা রিফ্লেক্ট করছে আমরা কিভাবে, যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে e⁻j⍵t0 দিয়ে মাল্টিপ্লাই করি। সো দেখো এই যে যেটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এটার ফেজ হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 1, আর ফেজ হচ্ছে যে ওমেগা টি নট। সো এইটা দিয়ে মানে হচ্ছে জাস্ট এই ফেজটা হচ্ছে চেঞ্জ হয়, শুধুমাত্র অ্যামপ্লিটিউড সেম থাকে। আচ্ছা, এটা গেল। এখন এটা হলো ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য। সো অন্যান্য ফুরিয়ার রিপ্রেজেন্টেশনের জন্য জিনিসটা হচ্ছে সত্য। সো সিরিজ যদি হয় তাহলে সিরিজের ক্ষেত্রে
সিরিজের ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার মাইনাস জে, সিরিজের ক্ষেত্রে ওমেগার জায়গায় কি হয়ে যাবে, কে ইন্টু ওমেগা নট ইন্টু টি নট ইন্টু হচ্ছে এক্স অফ জে ওমেগা, এটা হচ্ছে সরি এক্স অফ কে, এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের জন্য। তো একইভাবে ডিসক্রিট দুইটার জন্য হচ্ছে সেম প্রপার্টিটা অ্যাপ্লিকেবল হবে। ডিটিএফটির জন্য, ডিটিএফএস এর জন্য, ডিটিএফ এর জন্য হচ্ছে যে ওমেগা ইন্টু এন নট পরিমাণ শিফট করলে ওমেগা ইন্টু এন নট, আর ডিটিএফএস এর জন্য হচ্ছে কে ইন্টু এন নট আর কি বেসিক্যালি। আচ্ছা, এখন হচ্ছে যে এটা প্রবলেম 3.30 হচ্ছে এখান থেকে দেখুন। তো এখানে বলছে যে ডিটিএফএস অফ দ্য পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ, এটা হচ্ছে যে এরকম একটা এই স্কোয়ার ওয়েভ। সো এটার রেজাল্ট ইউজ করে আমার কি বলছে যে ডিটিএফএস অফ দ্য পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ ডিউরিং বিটুইন ইউ ফিগারস ইন ডি। সো এইটার হচ্ছে পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ, সো এটার হলো ফুরিয়ার সিরিজ বের করতে বলছে। তো আমরা হচ্ছে এরকম একটা সুন্দর যে স্কোয়ার ওয়েভ, এটার জন্য ফুরিয়ারের ফর্মুলা জানি যে এটা হচ্ছে ওই যে টেবিলে পাওয়া যায়, তো এখান থেকে জানি। আর এটা হচ্ছে কি হয়েছে, জাস্ট টাইম শিফট হয়েছে। কতটুকু টাইম শিফট হয়েছে, 3 ঘর টাইম শিফট হয়েছে। তুমি হচ্ছে ক্যালকুলেট করে দেখো, 3 ঘর টাইম শিফট হয়েছে। সো এন নট এর ভ্যালু কত, এন নট এর ভ্যালু হচ্ছে 3। সো এন নট এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমরা জানি কি যে এক্স অফ কে হচ্ছে এটা, তাহলে 3 ঘর শিফট হলে আমার কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস জে এটা ইন্টু কে ইন্টু এন নট হচ্ছে 3। সো এটার সাথে হলো আমরা এই পুরো জিনিসটাকে হলো মাল্টিপ্লাই করবো। সো এটাই হচ্ছে জি টু দি পাওয়ার জে মেগা নট ইন্টু এন নট, ওমেগা নটের ভ্যালু হচ্ছে 2π/7 ইন্টু হচ্ছে 3 হলো যে টাইম শিফট ফ্যাক্টর, আর হলো কে আর কি, কে তো কে ওমেগা নট ইন্টু হচ্ছে 3 হলো কয় ঘর শিফট হয়েছে। তো এইভাবে হচ্ছে বের করতে পারবো। আচ্ছা, তো এরপরে হলো এটা হচ্ছে এটা কিভাবে করবো, এখানে হচ্ছে -2 আছে, বাট এখানে -2 নাই, মানে হচ্ছে এখানে শিফট দুইটা সেম না। তো সেই শিফট দুইটাকে সেম বানানোর জন্য আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার -2, এখানে হচ্ছে t-3, -2t লাগবে, তাহলে -2t, আর এখানে হচ্ছে -2t মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 6, তাহলে এখানে হলো একটা -6। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে কি আসে, -2t -3 -2t প্লাস 6 -6, তো 2t। তো এইটা আর হচ্ছে ই টু দি পাওয়ার -2t হচ্ছে সেম। তো এভাবে লিখে আমার লাভ কি, যে আমরা এখন এটাকে এভাবে লিখতে পারবো, ই টু দি পাওয়ার -2t-3 ইন্টু ই টু দি পাওয়ার -6, আর এখানে হচ্ছে t-3 একটা গুণ আকারে আছে। তাহলে ই টু দি পাওয়ার -6 কে বাইরে আনলাম, ই টু দি পাওয়ার -2t-3 ইন্টু t-3, এই পুরো জিনিসটা হচ্ছে 3 ঘর টাইম শিফটেড। তো ই টু দি পাওয়ার -2t কে 3 ঘর টাইম শিফট করলে এই জিনিসটা পাওয়া যায়। সো ই টু দি পাওয়ার -2t-র ফুরিয়ার কি আমরা জানি, 1/j ওমেগা প্লাস হচ্ছে 2, আর এটার সাথে কয় ঘর শিফট হয়েছে, 3 ঘর শিফট হয়েছে। তাহলে 3 ঘর শিফট করলে আমার কি দিয়ে গুণ করতে হবে, ই টু দি পাওয়ার -j ইন্টু ওমেগা ইন্টু 3, এটা দিয়ে এটাকে গুণ করব, আর এই পাশে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা গুণ আকারেই থাকবে, ই টু দি পাওয়ার -6। আচ্ছা, তো এইভাবে হলো বাকিগুলো বের করা যাবে। যে আমরা হচ্ছে এই যে এটা দেখো, যেখানে কি হয়েছে, ই টু দি পাওয়ার জে 4 ওমেগা দিয়ে গুণ আছে, তার মানে এটা টাইম ডোমেইনে 4 ঘর শিফটেড। তো আমরা হচ্ছে প্রথমে 1/2 এটার হচ্ছে ইনভার্স ফুরিয়ার বের করব, দেন হচ্ছে জাস্ট টাইম ডোমেইনে 4 ঘর শিফট করাই দিব। সো এই তো এটাই করছি, 4 ঘর শিফট করাই দিচ্ছি।
আচ্ছা, তো এই শিফটিং প্রপার্টি থেকে আমরা হচ্ছে ইয়ে বের করতে পারি, এই যে এখানে একটা প্রবলেম আছে যে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে দিছে, এখান থেকে হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন হলো বের করতে বলছে। সো ডিফারেন্স ইকুয়েশন কিভাবে বের করে এখান থেকে? সো এটা মানে কি? এটা মানে আমরা জানি হলো আউটপুট বাই হচ্ছে ইনপুট, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে হলো আমরা এখান থেকে কি লিখতে পারি যে 3, মানে আমরা যদি এখন আর গুণন করি, মানে জাস্ট এটার জায়গায় হচ্ছে উপরে হলো y বাই এক্স, টেন হলো আর গুণন করবো, তাহলে হচ্ছে 3 y অফ এটা প্লাস হচ্ছে 2 ই টু দি পাওয়ার মাইনাস জে y অফ এটা মাইনাস হচ্ছে 3 এটা y অফ ই টু দি পাওয়ার এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2 ই টু দি পাওয়ার মাইনাস জে 2 এটা ইন্টু এক্স অফ এটা। তাহলে দেখো যে আমরা যদি এটাকে টাইম ডোমেইনে নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে এই y অফ এটা টাইম ডোমেইনের রিপ্রেজেন্টেশন ধরলাম হচ্ছে y অফ n। তো এটার সাথে কি গুণ আছে, ই টু দি পাওয়ার মাইনাস জে 1 আছে, তার মানে এক ঘর শিফট করা। তাহলে এটা হবে কি, টাইম ডোমেইনে যদি নিয়ে যেতে চাই তাহলে y অফ n মাইনাস 1। একইভাবে এটা হচ্ছে 3, মানে টাইম ডোমেইনে 3 ঘর শিফটেড, তো এটা হচ্ছে 3 ঘর শিফটেড। আর এখানে হচ্ছে আরেকটা ছিল তো, ও হ্যাঁ, এটা হচ্ছে এক ঘর শিফট, 3 ঘর শিফটের, এটা হচ্ছে এক ঘর শিফটের। আর এটাকে যদি করি টাইম ডোমেইনে, এটা হচ্ছে কোনো শিফট নাই, এটা হচ্ছে জাস্ট 3 y অফ n। সো এটা হচ্ছে 3 y অফ n। একইভাবে এই ইনপুট এইখানে, এখানে হচ্ছে x, x হচ্ছে জাস্ট x অফ n, আর এখানে হলো দুই ঘর শিফটেড, সো 2x n মাইনাস 2। এভাবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া থাকলে ওইখান থেকে ডিফারেন্স ইকুয়েশন বের করা যায়। আচ্ছা, এরপরটা হলো ফ্রিকোয়েন্সি শিফট প্রপার্টি। ফ্রিকোয়েন্সি শিফট প্রপার্টিটা কি, যে টাইম শিফট কি ছিল, টাইম ডোমেইনে টি নট পরিমাণ শিফট করলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা টি নট দিয়ে গুণ হয়। এখন হলো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি ওমেগা নট পরিমাণ শিফট করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে জিনিসটাকে, তাহলে টাইম ডোমেইনে ই টু দি পাওয়ার মাইনাস জে টি ইন্টু ওমেগা নট দিয়ে হচ্ছে গুণ হয়। এখানে আবার মাইনাস হবে না, মাইনাস ছাড়া। সো ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওমেগা নট পরিমাণ শিফট করা মানে টাইম ডোমেইনে ই টু দি পাওয়ার জে টি ওমেগা নট দিয়ে গুণ করা। এখানে হচ্ছে জে তো থাকবে একটা। আচ্ছা, সো হচ্ছে যে এখানে বলছে যে একটা প্রবলেম, যে কি বলছে, এটার ইনভার্স ফুরিয়ার টাইম ডোমেইন সিগন্যাল বের করতে হবে। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কত পরিমাণ শিফট করা, পাই বাই 4 পরিমাণ শিফট করা। তাহলে হচ্ছে আমরা যদি নন শিফটেডটা চিন্তা করি, যে 1 বাই 1 মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এন্ড এটার টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন কি, যে আলফা টু দি পাওয়ার এন। সো এখানে কি হয়েছে, কত ঘর, পাই বাই 4 পরিমাণ হচ্ছে শিফট হয়েছে। তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে পাই বাই 4 পরিমাণ শিফট করা মানে টাইম ডোমেইনে কি করা, এই জিনিসটাকে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 4, পাই বাই 4 হচ্ছে যে এই যে পাই বাই 4 পরিমাণ হচ্ছে শিফট হয়েছে ইনটু এন, এটা দিয়ে হচ্ছে গুণ করা। মাইনাস হচ্ছে এখানে প্লাস, কারণ হলো ওই প্লাস, মানে এটা প্লাস হইলে এখানে হচ্ছে মাইনাস হয়, মানে
এক্স অফ এরকম ছিল না যে এক্স অফ জে ওমেগা মাইনাস ওমেগা নট ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার টি দিয়ে গুণ হবে জে টি ওমেগা নট অফ এক্স অফ টি। এখানে যদি প্লাস থাকতো এখানে একটা মাইনাস হতো। এই যে এখানে হচ্ছে এক্স অফ এন, এখানে কি হয়েছে টাইম ডোমেইনে শিফট হয়েছে। তো এটাকে হচ্ছে আমরা, ও আচ্ছা এটা হলো করি না, তো এই ম্যাপটা হচ্ছে আমরা করবো। আচ্ছা, তো এটা শুরু করার আগে আমরা হচ্ছে এখন পর্যন্ত কি কি শিখছি, মানে ওই ফ্রিকোয়েন্সি আর টাইম শিফট না, ওইটা একটু লিখি যে টাইম ডোমেইনে শিফট করা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট দিয়ে হচ্ছে গুণ করা। আবার ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করা মানে হচ্ছে টাইম ডোমেইনে ই টু দি পাওয়ার জে ওমেগা নট ইন্টু জে টি ইন্টু ওমেগা, এটা দিয়ে হচ্ছে গুণ করা। তো এই জিনিস দুইটা হচ্ছে আমরা মানে দেখলাম যে প্রপার্টি দুইটা। টাইম ডোমেইনে শিফট করা মানে ই টু দি পাওয়ার জে ওমেগা টি তে ফ্রিকোয়েন্সি ডোমেইনে গুণ করা, আবার ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করা মানে ই টু দি পাওয়ার জে টি ওমেগা নট দিয়ে হলো টাইম ডোমেইনে গুণ করা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পুরো এই জিনিসটা বের করা লাগবে। সো এটাকে বের করার জন্য প্রথমে দেখো এই পুরোটাকে হচ্ছে একটা নাম দেওয়া যায়। এই পুরোটাকে হচ্ছে আমরা একটা ওয়াই অফ এন নাম দিই। ওয়াই অফ এন যদি নাম দিই তাহলে দেখো এটা কিন্তু লিখে যায় যে এক্স অফ এন সমান হচ্ছে, এখানে একটা এন গুণ আকারে আছে এন ইন্টু ওয়াই অফ এন। তাহলে আমরা যদি এটাকে এক্স অফ জে ওমেগা বের করতে চাই, এক্স অফ জে ওমেগা মানে এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি আর কি। কোশ্চেনটা হলো যে এক্স অফ এন দেওয়া আছে, এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা মানে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করা লাগবে। তাহলে এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা সমান কি হবে, এখানে ফ্রিকোয়েন্সি টাইম ডোমেইনে এন দিয়ে গুণ আছে। তো টাইম ডোমেইনে এন দিয়ে গুণ থাকলে আমরা হচ্ছে ওই যে উপরে একটা অনুসিদ্ধান্ত ছিল, এই যে টাইম ডোমেইনে টি দিয়ে গুণ করা মানে যে জে ইন্টু ডিডি ওমেগা অফ ওয়াই অফ ই টু দি পাওয়ার জে ওমেগা। আমাদের এখন ওয়াই অফ ই টু দি পাওয়ার জে ওমেগা বা ওয়াই অফ এন এতটুকুর হলো ফুরিয়ার বের করতে হবে। তো আসো আমরা হচ্ছে ওয়াই অফ এন সমান কি দেওয়া আছে, ওয়াই অফ এন মানে কোনটাকে ধরে নিছিলাম আমরা ই টু দি পাওয়ার জে পাই বাই 8 ইন্টু 10 ইন্টু আলফা n মাইনাস 3 ইউ অফ n মাইনাস 3। তো এইখান থেকে y অফ n সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার জে পাই বাই 8 ইন্টু n, আর এই পুরোটাকে হচ্ছে আমরা একটা নতুন ফাংশন ধরি আবার জেড অফ এন। জেড অফ এন ধরলাম। এখন যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই যে y অফ ই টু দি পাওয়ার জে ওমেগা এটা সমান কি হবে, এখন দেখো যে টাইম ডোমেইনে হচ্ছে ই টু দি পাওয়ার জে একটা কনস্ট্যান্ট ইনটু এন, এটা দিয়ে যদি গুণ থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হয়, যে দেখো টাইম ডোমেইনে যদি হচ্ছে ই টু দি পাওয়ার জে
টি ইন্টু ওমেগা নট দিয়ে গুণ থাকে, এখানে টি আর এখানে একটা কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে আমাদের এখানেও সেম, যে এন এন কনস্ট্যান্ট। সো এটা দিয়ে যদি টাইম ডোমেনে গুণ থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হয়ে যায় জিনিসটা, ওমেগা নট পরিমাণ হচ্ছে শিফট হয়ে যায়। তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে জেডটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার যে ওমেগা মাইনাস পাই বাই 8। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট হয়ে যাবে। সো টাইম ডোমেইনে মানে যে এই প্রপার্টিটা হচ্ছে আমরা ইউজ করছি, যে টাইম ডোমেইনে টি ওমেগা নট দিয়ে গুণ করা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা ওমেগা নট পরিমাণ শিফট করা, সেটা হচ্ছে ওমেগা নট পরিমাণ শিফট করলাম আমরা। সো আমাদের এখন ওই ওয়াই অফ ই টু দি পাওয়ার জে ওমেগা এটা বের করার জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে জেড অফ ই টু দি পাওয়ার জে ওমেগা বের করে দেন হচ্ছে এটাকে পাই বাই 8 পরিমাণ শিফট করে দিলেই হবে। এখন হচ্ছে জেড অফ ই টু দি পাওয়ার জে ওমেগা এটা কিভাবে বের করব। তো আমাদের জেড অফ এন কি ছিল, জেড অফ এন আমরা কোনটাকে ধরে নিয়েছিলাম, সেটা হলো আলফা এন মাইনাস থ্রি ইন্টু ইউ অফ এন মাইনাস থ্রি। এখন এটার যদি আমরা ফুরিয়ার বের করতে চাই, যে জেড অফ ই টু দি পাওয়ার জে ওমেগা, সেখানে হচ্ছে টাইম ডোমেইনে শিফট আছে, টাইম ডোমেইনে 3 ঘর শিফট আছে, তাহলে এটাকে ফুরিয়ার করলে কি হবে, প্রথমে হচ্ছে আমরা আলফা এর ফুরিয়ারটা বের করব। আলফা এর ফুরিয়ার কি, আলফা এর ফুরিয়ার হচ্ছে 1/1 মাইনাস আলফা ই টু দি পাওয়ার জে ওমেগা, তাই না? আচ্ছা, আর হচ্ছে 3 ঘর শিফটের জন্য কি হয়, ই টু দি পাওয়ার টাইম ডোমেইনে শিফট হলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট ইন্টু জে ওমেগা ইন্টু থ্রি। এইটা গুণা হয়েছে কি জন্য, এটা হলো যে টাইম ডোমেইনের শিফটের জন্য গুণ হয়েছে। এই হলো যে আবার ফার্স্ট প্রপার্টি যে টাইম ডোমেইনে যদি টি নট শিফট থাকে তাহলে এখানে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইন্টু টি নট পরিমাণ মানে যে টি নট গুণ হয়, সেখানে হচ্ছে মাইনাস থ্রি ছিল, তো এটা হচ্ছে মাইনাস জে ওমেগা ইন্টু থ্রি। এখন হচ্ছে আমরা জে ই মানে জে ওমেগা পেয়ে গেছি, তাহলে হচ্ছে আমার এখন ওয়াই অফ জে ওমেগা বের করার জন্য কি করা লাগবে, জাস্ট এটাকে হচ্ছে শিফট করে দিব। তাহলে হচ্ছে এখান থেকে ওয়াই অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে এটাকে শিফট করে দিতে হবে, মাইনাস জে ওমেগা মাইনাস পাই বাই 8 ডিভাইডেড বাই হলো 1 মাইনাস আলফা ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস পাই বাই 8 এটাকে শিফট করলাম, এটা হচ্ছে ওয়াই অফ ই টু দি পাওয়ার জে ওমেগা। তাহলে আমার আলটিমেটলি এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা কি হবে, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই অফ জে ওমেগা। তো এটাকে আমার হচ্ছে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস জে ডিডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা মাইনাস পাই বাই 8 1 মাইনাস আলফা ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস পাই বাই 8। সো এটার ডিফারেন্সিয়েশন, এই হলো অ্যান্সার। সো এই যে এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে একটা খুবই ভালো ম্যাথ ছিল, মানে হচ্ছে সব ধরনের প্রপার্টি হলে অ্যাপ্লাই করা হয়েছে এখানে, টাইম শিফট, ফ্রিকোয়েন্সি শিফট। তো এটা নিজে থেকে একবার প্র্যাকটিস করলে সবগুলা প্রপার্টি হচ্ছে ইয়ে করে আসবে। তো এটা হচ্ছে একটা ভালো। আচ্ছা, দেন হলো আমাদের মাল্টিপ্লিকেশন প্রপার্টি।
এরপরে একটা পোর্শন আছে যে পার্শিয়াল ফ্র্যাকশন, এটা হচ্ছে খুবই সহজ, তো ওটা আর দেখাচ্ছি না। তো মাল্টিপ্লিকেশন প্রপার্টি হলো, আমরা দেখছি যে টাইম ডোমেইনে কনভলিউশন করা মানে, হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে গুণ করা। সো একইভাবে যদি টাইম ডোমেইনে গুণ করা হয় তাহলে এটা কি হবে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভলিউশন করা। বাট এখানে হচ্ছে একটা চিপা দেওয়া 1/2 পাই চলে আসে, তো এটা প্যারা না। ওয়াই অফ জে ওমেগা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি, যে টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশন করা মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে কনভলিউশন। এখানে একটা 1/2 পাই আসে, just একটা বাই প্রোডাক্ট বলতে পারো। So, আচ্ছা, এখন মাল্টিপ্লিকেশন প্রপার্টি থেকে একটা ম্যাথ আছে, এই যে এটা। সো হচ্ছে আমরা, এটা হলো টাইম ডোমেইনে একটা স্কোয়ার পালস, আর এটা হচ্ছে যে টাইম ডোমেইনে একটা সাইনোসয়েড। এখন এই দুইটাকে টাইম ডোমেইনে গুণ করা হয়েছে, গুণ করে হচ্ছে এরকম একটা রেজাল্ট পাওয়া গেছে। এখন আমাকে বলছে যে এই যে রেজাল্টটা পাওয়া গেল, যে এক্স অফ টি যেটা পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, যে এক্স অফ টি ইজ ইকুয়াল টু হলো পি অফ টি মাল্টিপ্লাইড বাই হচ্ছে এস অফ টি। আমার কাছে জানতে চাইছে হচ্ছে এক্স অফ জে ওমেগা, মানে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি। সো এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, যে পি এর ফুরিয়ার ট্রান্সফর্ম, পি অফ জে ওমেগা, আর এস এর ফুরিয়ার ট্রান্সফর্ম, এটার কি করতে হবে, কনভলিউশন করতে হবে। আর এখানে একটা 1/2 দিয়ে ভাগ হবে। তাহলে হচ্ছে প্রথমে এই দুইটার কিভাবে বের করে, প্রথমে হলো যে এই স্কোয়ার ওয়েভ। সো এই স্কোয়ার ওয়েভের ফুরিয়ার হচ্ছে আমরা মুখস্থ, সিঙ্ক হবে একটা টাইপের কিছু, একটা সিঙ্কের কিছু হবে। আর এটা হচ্ছে একটা আহ কি বলে, এটা হচ্ছে একটা পুরো ফুল সাইন ওয়েভ। তো ফুল সাইন ওয়েভের ফুরিয়ার কি হবে, এটা হচ্ছে একটা জাস্ট ইম্পালস, এটা হলো ইম্পালস, এটা হচ্ছে ইম্পালস, আর এটা হচ্ছে সিঙ্ক। তো আমরা হচ্ছে সিঙ্কের সাথে, যে সিঙ্কটা পাবো এটার সাথে হচ্ছে ইম্পালসকে কনভলিউশন করব। তো ইম্পালসকে কনভলিউশন করলে কি হয় আমরা জানি, যে এরকম একটা প্রপার্টি ছিল যে এক্স অফ টি কনভলিউশন হচ্ছে ডেল টি মাইনাস টি নট, এটা ইজ ইকুয়াল টু কি হয়, এক্স অফ টি মাইনাস টি নট। তো জাস্ট হচ্ছে শিফট হয়ে যাবে। তো এখানে হচ্ছে করা আছে, এই যে এস এর ফুরিয়ার বের করছে, আর এখানে ওরা এভাবে করে নাই, ওরা খুব বাজে ভাবে করছে, বাট আমরা এভাবে করবো না, আমরা হচ্ছে স্যারের মতো করে করবো। না ঠিক আছে, একইভাবে এই যে প্রথমে হচ্ছে এস অফ টি হলো সাইন এটা, সাইন এটা হলো যে সাইন এটা, তাহলে এটাকে যদি ফুরিয়ার করি তাহলে হচ্ছে ইম্পালস পাওয়া যায়। আর হচ্ছে পি অফ কে, এটা হলো যে সিঙ্ক পাওয়া যায়, এটাকে ফুরিয়ার করলে হচ্ছে সিঙ্ক পাওয়া যায়। এটা হচ্ছে এক্স অফ কে যেটা হবে এই দুইটার কনভলিউশন, যে আমার ইম্পালস কনভলিউশন হচ্ছে সিঙ্ক। তো জাস্ট হচ্ছে যে ইম্পালসটাই থাকবে। ওকে, সো এটা গেল। আর লাস্টলি যেটা, যে এখানে একটা দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে পার্সেভিয়ালস রিলেশনশিপ, ওটা খুবই সহজ, এটা হচ্ছে নিজে থেকে দেখে নিবা। আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি, কি বলে মাল্টিপ্লিকেশন না, পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপেনশন। পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপেনশন হচ্ছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপেনশন খুবই সহজ। এটাকে হচ্ছে কি করতে হবে, প্রথমে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। আংশিক ভগ্নাংশে ভাঙার জন্য
প্রথমে এটাকে কিছু একটা ধরে নিবা যে মাইনাস এস বাই হচ্ছে এস স্কোয়ার প্লাস 3s প্লাস হচ্ছে 2, দেন হচ্ছে নিচেরটাকে ফ্যাক্টরাইজ করবা, ফ্যাক্টরাইজ করে এরকম থাকবে, দেন হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে দেন হচ্ছে এইটার ইনভার্স ফুরিয়ার এটার ইনভার্স ফুরিয়ার আলাদা আলাদা করে বের করবো। তো খুবই ইজি আর কি, সেই জন্য হচ্ছে এটা বাদ দিছি। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা বের করতে বলছে যে প্রথমে হলো তোমার আহ, একটা ডিফারেন্স ইকুয়েশন দেওয়া আছে, ডিফারেন্স ইকুয়েশন থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্স আর ইম্পালস রেসপন্স বের করতে বলছে। তো প্রথমে হচ্ছে আমরা এই ডিফারেন্স ইকুয়েশন থেকে কি বের করব, ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করব। ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য আমরা যদি ধরে নিই যে ওয়াই অফ এন এর ফুরিয়ার হচ্ছে কি, যে y অফ e টু দি পাওয়ার j ওমেগা, এটা যদি ধরে নিই তাহলে দেখো y অফ n মাইনাস টু মানে টাইম ডোমেনে শিফট থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হয়, e টু দি পাওয়ার j ওটা ইন্টু টু মাইনাস যে এটা e টু দি পাওয়ার মাইনাস j এটা ইন্টু টু ইন্টু y অফ e টু দি পাওয়ার j ওমেগা প্লাস হচ্ছে 5 ইন্টু y অফ n মাইনাস ওয়ান, তাহলে e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা ইন্টু y অফ e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা প্লাস হচ্ছে 6 অফ y n প্লাস হচ্ছে 6 অফ y অফ e টু দি পাওয়ার j ওমেগা, এটা মাইনাস না এটা প্লাস। এভাবে করে হচ্ছে আমরা এই পুরো জিনিসটাকে লিখবো। আর এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এটার স্কোয়ার, এটা হচ্ছে জাস্ট এটা। তো এভাবে করে আমরা হচ্ছে এটা বের করবো যে y অফ e টু দি পাওয়ার এটা ডিভাইডেড বাই হচ্ছে x অফ e টু দি পাওয়ার এটা। সো এটাই হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স বা h অফ e টু দি পাওয়ার j ওমেগা। এন্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে এরকম জিনিস আসবে, মানে বেসিক্যালি ওই যে ল্যাপ্লাসে আমরা যেটা করতাম ওইটাই। তো এটা থেকে ইম্পালস রেসপন্স বের করার জন্য কি করতে হবে, প্রথমে এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে এক্সপ্যান্ড করবো, যেখানে করা আছে এই ই টু দি পাওয়ার মাইনাস j ওমেগা কে m ধরছে, 8m প্লাস 18 m স্কোয়ার প্লাস 5m প্লাস হচ্ছে 6, দেন হচ্ছে এটাকে ভাঙছে, ভেঙে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্যান্ড করছে, এক্সপ্যান্ড করে এরকম পাইছে। দেন হচ্ছে আমরা কি জানি যে ইম্পালস রেসপন্স করলে কি হবে, এটাকে টাইম ডোমেনে নিয়ে যেতে হবে, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে। সো পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে খুবই ইজিলি হচ্ছে আমরা এটাকে টাইম ডোমেনে নিয়ে যেতে পারবো, and এটাই হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স। সো ফার্স্টে হচ্ছে আমার এই পুরাটা থেকে, এই ডিফারেন্স ইকুয়েশনটা থেকে এই শিফট দেখে দেখে যতটুকু শিফট হয়েছে y অফ n মাইনাস টু, দুই ঘর শিফট হয়েছে, তার মানে কি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টু ইন্টু হচ্ছে y অফ n এর ফুরিয়ার, যেটা হলো y অফ ই টু দি পাওয়ার জে ওমেগা। শিফট দেখে দেখে লিখবো, লিখে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করবো, দেন ওইখান থেকে ইম্পালস রেসপন্স বের করবো। ওকে, ঠিক আছে। তাহলে আর একটা টপিকে খালি বাকি থাকলো এটা থেকে, পার্সেভিয়ারেন্স রিলেশনশিপ, কি জানি বানাতে পারি না, তো এটা হচ্ছে ইজি জিনিস। এই